এক গ্রামে এক জ্ঞানী শিক্ষক থাকতেন। তিনি সৎ, শান্ত, কিন্তু বুদ্ধিতে ছিলেন ক্ষুরোধার। গ্রামের পাশেই থাকত এক চালাক উকিল। কথার পেঁচে মানুষকে ঘুরিয়ে দেওয়াই যার পেশা আর নেশা। একদিন শিক্ষক দেখলেন তার জমির পাশে একটি পুরনো কূপ আছে। উকিল সেই কূপের মালিক। শিক্ষক ভাবলেন কূপটা কিনে নিলে গ্রামবাসীর উপকার হবে। উকিল সাহেব, আপনার জমির পাশে যে পুরনো কূপটা আছে, আমি তা কিনতে চাই। দাম ঠিক করে দিন, আমি তা পরিশোধ করব। অবশ্যই শিক্ষক মশাই, কূপ তো কূপই, বিক্রি করতে আমার কোনো আপত্তি নেই। দাম ঠিক করলে চুক্তি হয়ে যাবে। ঠিক আছে, এই কূপের মালিকানা এখন আমার। ধন্যবাদ। চালাকি কিছু না করলে তো আমার সুযোগই নেই, কিন্তু দেখি পরে কি হয়। পরের দিন শিক্ষক কূপ থেকে পানি তুলতে গেলে উকিল এসে হাজির। ওহে শিক্ষক মশাই, আপনি কূপ কিনেছেন ঠিকই, কিন্তু পানি তো কিনেননি। কূপের মালিক আপনি, পানি আমার, তাই এই পানিতে আপনার কোনো অধিকার নেই। দেখুন শিক্ষকবাবু, এই কূপটা আমি আপনার কাছে বিক্রি করছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কূপ বিক্রি করেছি, পানি বিক্রি করিনি। কূপ আলাদা, পানি আলাদা, আইন এভাবেই বলে। আপনি কূপের মালিক হবেন, কিন্তু পানি আমার, তাই আমার অনুমতি ছাড়া এক ফোঁটা পানিও আপনি ব্যবহার করতে পারবেন না। আমি উকিল মানুষ, আইন না বুঝে কথা বলি। ঠিক আছে উকিল সাহেব, আপনি যেহেতু আইন জানেন, আমি আপনার কথাই মেনে নিচ্ছি। আপনি বলছেন পানি আপনার, কূপ আমার। আমি শুধু একটা কথা বুঝতে চাই, আপনার পানি এখন আমার কূপের ভেতরেই আছে, তাই না? আপনি তো আমার জায়গায় আপনার জিনিস রেখে দিয়েছেন। আমি তো এখনো কিছু বলিনি, শুধু আপনার কথাটা বুঝে নিচ্ছি। কূপের পাশে উকিল একটু অস্বস্তিতে। শিক্ষক এখনো শান্ত। উকিল সাহেব, আপনি যেহেতু বলছেন পানি আপনার, তাহলে নিশ্চয়ই আপনি আপনার পানিটা আমার কূপে রেখে দিয়েছেন। এখন বিষয়টা খুব সহজ। আমার জায়গায় আপনার জিনিস রাখলে তার একটা নিয়ম আছে। আপনি চাইলে এখনই আপনার পানি কূপ থেকে তুলে নিয়ে যান, আর যদি তুলতে না পারেন তাহলে আমার কূপে পানি রাখার জন্য ভাড়া দিতে হবে। কারণ জায়গা আমার, কূপ আমার, এই কথাটা তো আপনি নিজেই মেনে নিয়েছেন। এ আবার কি কথা? পানি কি আর তোলা যায় নাকি? আপনি অযথা কথা বানাচ্ছেন। ভাড়া দেওয়ার নিয়ম কোথায় লেখা আছে? আইন এমন না যে আপনি ইচ্ছে মতো নিয়ম বানাবেন। আমি উকিল মানুষ, এসব কথা আমাকে শেখাতে আসবেন না। আপনি আসলে বিষয়টা ঘুরিয়ে দিচ্ছেন। গ্রামের মানুষ জড়ো হয়েছে। উকিল চুপচাপ, শিক্ষক দৃঢ়। শিক্ষকবাবু, আপনি কথার জালে ফেলতে চাইছেন। আইন কাগজে লেখা থাকে, কথায় নয়। কূপ বিক্রি করেছি কিন্তু পানি করিনি, এইটাই সত্য। আপনি চাইলে কূপ রাখুন, কিন্তু পানি ব্যবহার করবেন না। বেশি কথা বাড়ালে আদালতে যাব, তখন বুঝবেন আইন কাকে বলে। উকিল সাহেব, আইন মানুষকে ন্যায়ের পথে রাখার জন্য, চালাকি করার জন্য নয়। আপনি নিজেই বলেছেন পানি আপনার, তাহলে আপনার পানি আমার কূপে রাখা বেআইনি। আর যদি বলেন পানি আলাদা নয়, তাহলে আপনার আগের কথাই মিথ্যা। মনে রাখবেন, আপনি একজন উকিল আর আমি একজন শিক্ষক। আপনার মতো হাজারটা উকিল আমরা শিক্ষার মধ্য দিয়েই তৈরি করি। জ্ঞান থাকলে চালাকি বেশি দিন টেকে না। এই গল্প থেকে আমরা শিখলাম, বুদ্ধি ও জ্ঞান থাকলে চালাকি বেশি দিন টেকে না। আইন ন্যায়ের জন্য, মানুষ ঠকানোর জন্য নয়। শিক্ষাই সমাজের আসল শক্তি। শিক্ষক, উকিল, বিচারক